হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি যেখানে অনেক সিনেমার শুটিং হয়েছে এবং বিশেষত বাংলা সিনেমা ভূতের ভবিষ্যৎ সিনেমার শুটিং হয়েছে। সেই জায়গায় আজকে আমি চলে এসেছি। আজকের জায়গাটি তোমাদেরকে দেখাতে চলেছি শ্রীরামপুর রাজবাড়ি। তো এই রাজবাড়িতে কিভাবে আসবে, কখন আসবে, সেই সব কিছু ইনফরমেশান আমি এই ভিডিওর মাঝখানে দিতে চলেছি। তাই ব্লগটি স্কিপ না করে দেখতে হবে। চলো দেখতে থাকো এবং সব কিছু জানতে থাকো এই ব্লগের মাঝখানে। ভূতের ভবিষ্যৎ সিনেমার শুটিং হয়েছিল যেই রাজবাড়িতে, সেই রাজবাড়িতে আমি চলে এসেছি, অর্থাৎ শ্রীরামপুর রাজবাড়ি। কিভাবে তোমরা এই শ্রীরামপুর রাজবাড়িতে আসবে, তার জন্য তোমাদেরকে প্রথমে আসতে হবে শ্রীরামপুর স্টেশনে। হাওড়া ডিভিশনের মেন লাইন হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে চলে এসো শ্রীরামপুর। তারপরে শ্রীরামপুর স্টেশন থেকে বেরিয়ে এখান থেকে তোমরা যদি মনে করো টোটোতে যাবে, তাহলে টোটো ভাড়া নেবে 10 টাকা। এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে, অথবা পায়ে হেঁটেও যেতে পারো। পায়ে হেঁটে লাগবে 5 থেকে 7 মিনিট। চলে এসো পায়ে হেঁটে। এই রাস্তা বরাবর আসার পর দেখবে একটা বা ডান দিকে রাস্তা ঢুকছে, এই রাস্তা দিয়ে আবার সোজা হাঁটতে হবে। হাঁটার পর কিছুটা এগিয়ে বাঁ দিকে একটা রাস্তা পড়বে, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা গেলেই শ্রীরামপুর রাজবাড়ি পেয়ে যাবে তোমরা। তারপর ফাইনালি চলে আসলাম শ্রীরামপুর রাজবাড়ি। এবার তোমাদেরকে আস্তে আস্তে শ্রীরামপুর রাজবাড়ি এবং ভেতরের সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। কেমন লাগলো তোমাদের শ্রীরামপুর রাজবাড়িটি দেখতে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, শ্রীরামপুর রাজবাড়িতে আসতে হলে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির জন্য আলাদা করে পারমিশন নিতে হয়, তারপরেই তোমরা ভিডিও এবং ফটোশ্যুট করতে পারবে। আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই।